Hello my dear students, welcome to our most educational webpage Divine School online class. Hope you are well. By the grace of Almighty Allah, I am also fine and safe. Dear student, I will take English class for the student of class 7. You have collected an assignment paper from your school. I will discuss about this the assignment task. Dear my student, in your assignment task say that write form or verb, preposition and article. Dear my student, so be attentive and listen to me and what I say. I can use to learn Bengali language so that you can understand easily. Okay? Dear student, let's go. Take your pen and notebook. Please the wide floor. Dear student, তোমরা এই চতুর্থ চ্যাপ্টার যে তোমাদের অ্যাসাইনমেন্ট যে পেপারটা নিয়েছো সেই অ্যাসাইনমেন্ট পেপারটা দেওয়া হয়েছে কি যে তিনটা আইটেম তোমাদেরকে তিনটা টাস্ক দেওয়া হয়েছে তিনটে কাজ দেওয়া হয়েছে একটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব দেওয়া হয়েছে রাইট ফর্ম আর ভার্বের সঠিক যে ব্যবহার বা ভার্বের রূপের সঠিক ব্যবহারটা কত দেওয়া হয়েছে আবার আরেকটা জিনিস দেওয়া হয়েছে আর্টিকেলের ব্যবহারটা দেওয়া হয়েছে আবার আরেকটা টাস্ক দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার ঠিক আছে তো আমি তোমাদের সাথে আলোচনা করব যে রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার আলোচনা করব তোমরা শুধু এই রাইট ফর্ম অফ সপ্তম শ্রেণীতে নয় তোমাদের জীবনের প্রতিটি কাজে ক্ষেত্রে তোমাদের এটা কাজে লাগবে তোমরা ভালো একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটা শোনো আশা করি তোমাদের ভালো লাগবে সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমরা আলোচনা করছি রাইট ফর্ম অফ ভার্ব দেখো রাইট ফর্ম অফ ভার্ব এই সম্পর্কে আলোচনা করব আমরা তো দেখো এখানে লেখা আছে রাইট ফর্ম অফ ভার্ব রাইট মানে সঠিক ফর্ম অথবা রূপ অফ এ ভার্ব মানে ক্রিয়া দেখো এখানে তুমি ভার্বটাকে তুমি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারো তো ভার্ব যদি সঠিক হয় তাহলে দেখা যাচ্ছে কি সঠিক রূপ এর ক্রিয়া না এটাকে আমরা জানি যে একটা কিছু তোমার একটা সেন্টেন্স যদি অফ থাকে অথবা প্রিপোজিশন থাকে তখন সেটাকে উল্টো দিক থেকে আমাদের বাংলাটা করতে হবে তো আমরা লিখে হচ্ছে কি ভার্ব বা ক্রিয়ার সঠিক ব্যবহার সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি তো এই রাইট ফর্ম ভার্ব আলোচনা করতে গেলে তোমাকে অবশ্যই মাস্ট বি শিওর আমাদের যে ভার্বের যে ফর্ম আছে ভার্বের যে রূপগুলো আছে ভার্ব কত ধরনের হয়ে থাকে সেই সম্পর্কে আমরা কি করব আলোচনা আমাকে অবশ্যই কি করতে হবে জানতে হবে যে স্টুডেন্ট তো একটা জিনিস খেয়াল করো আমরা সাধারণত শুরু থেকে পড়ে আসছি এরকম ভাবে ভার্বের তিনটা রূপ আছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল কিন্তু না ভার্বের আরো কয়টি রূপ আছে ভার্বের সাধারণত 6টি রূপ আছে আরো 2টি আছে 8টি রূপ আছে তো বাট আমি আলোচনা করব 6টা পরবর্তী ক্লাসে পরবর্তী উপরে হায়ার এডুকেশনে যখন যাবে তখন তোমরা ওই দুটো সম্পর্কে জানতে পারবে দ্যাট মিন্স আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বে অর্থাৎ ফর্ম অফ ভার্ব বাংলা হচ্ছে কি ভার্বের রূপসমূহ তো আমরা ভার্বের রূপসমূহ এখানে লেখা আছে দেখো বেস ফর্ম আছে বেস ফর্ম তারপর আমি লিখেছি পাস্ট ফর্ম লিখেছি তারপরে পাস্ট পার্টিসিপল লিখেছি জিরান ফর্ম আছে ইনফিনিটিভ ফর্ম আছে ইএস এস ইএস আইএস আছে একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করো আমি যে ফরম্যাটে সাজিয়েছি সেটা একটু ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে বেস ফর্ম কি আছে V1 তে বোঝাচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম আমি তো V1 বলছি এটাকে বেস ফর্ম বলা হচ্ছে V1 আমরা জানি V1 এর পরে সব সময় ভার্ব কি হয়ে থাকে প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে তো আমরা এখানে লেখা আছে ইট দেখো এটা আলোচনা করে আমি তোমাদেরকে পরবর্তীতে একটু বোঝাচ্ছি বেস ফর্ম আছে বেস ফর্ম হচ্ছে V1 মানে ইট গো তারপরে পাস্ট ফর্ম আছে V2 ইট এর পাস্ট ফর্ম কি at went পাস্ট পার্টিসিপল আছে V3 পাস্ট পার্টিসিপলে কি ব্যবহৃত হয়েছে একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করো পাস্ট পার্টিসিপলে ব্যবহৃত হয়েছে ইটার ব্যবহৃত হয়েছে ইটিটিএন এখানে ভুল আছে সরি ইটিটিএন ইটার আছে তারপর আছে গো ওয়ান্ট এখানে আছে গান লেখা আছে তারপর আছে কি জিরান অর্থাৎ V1 তারপরে ভার্বের সাথে কি হচ্ছে আই যুক্ত ইটিং গো তারপর আসছে কি ইনফিনিটিভ ফর্ম টু এর পর আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় টু ইট টু গো তারপর আছে কি ইএস এস ইএস আইএস অর্থাৎ V1 এর পরে এস অথবা ইএস অথবা আইএস হয় তারপর ইস এর সাথে কি যোগ হয়েছে এস এর সাথে কি যোগ হয়েছে আমি লিখেছি গোজ লিখেছি তো ডিয়ার স্টুডেন্ট খুব মনোযোগ সহকারে দেখো এটা কিন্তু এই যে বেজের ভার্বের অর্থাৎ
ফর্ম অফ ভার্ব ভার্বের রূপগুলো কি আছে, ভার্বের রূপগুলো আছে বেস ফর্ম আছে, তারপর পাস্ট পার্টিসিপল আছে, পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল আছে, জিরান আছে, তারপর ইনফিনিটিভ ফর্ম আছে, ইয়েস ইয়েস আইএস এগুলো আছে। হ্যাঁ, তো এইগুলো সম্পর্কে তোমাকে অবশ্যই ভালো একটু খেয়াল রাখতে হবে। যদি তুমি এটা একটু ভার্বের বেস ফর্মগুলো জানো তাহলে তোমাদের জন্য অনেকটা ভালো হবে এবং সুবিধা হবে। আমি আশা করি তোমাদের সবচেয়ে ভালো হবে এটাই। তো বিষয় একটু ভালো করে খেয়াল করো যে V1 এ পড়ে আসছে কি V2 এটি। তো আমরা শিখবো কখন কিভাবে ভার্বটা আমরা কি ব্যবহার করতে পারবো। দেখো B1 যদি তুমি দেখো B1 থাকে, B1 এর জায়গায় যদি তুমি it at যদি দিয়ে ফেলো তাহলে সেটা হবে না। ভার্বটা আমরা যদি তুমি এটা আছে তোমাকে যদি V2 চাইছে তোমাকে তুমি দিয়ে থাকো V1 তাহলে সেটা দিলে তোমার হচ্ছে না। আমরা সেই বিষয়টা আমরা কি করব এখন একটু আলোচনা করব। তো আমরা ভার্বের বেস ফর্ম যেটা আছে সেটা তোমাদেরকে প্রাথমিকভাবে দেখিয়ে দিলাম। তো নেক্সট টাইম পরবর্তীতে যে জিনিসটা হচ্ছে সেটাকে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো এটা কিন্তু ভার্বের বেস ফর্ম ছিল, এটা আমি ক্লোজ করে দিয়েছি। ভার্বের রূপ সমূহ কি করছি ক্লোজ করে দিলাম। ইউ মাস্ট বি রিমেম্বার, তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমাকে অবশ্যই স্মরণ রাখতে হবে, তোমাকে অবশ্যই কি করতে হবে স্মরণ রাখতে হবে। যদি রাইট ফর্ম ভার্বকে যখন তুমি চেঞ্জ করতে তোমাকে অবশ্যই এইখানে যে লেখা উপরে লিখে রাখলাম যে মাস্ট বি রিমেম্বার, তোমাকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে টু বি ভার্ব আছে, টু বি ভার্ব কোনগুলো সেগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। টু হ্যাভ ভার্বগুলো আছে সেগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। টু ডু ভার্ব যেগুলো আছে সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। মডাল এবং সেমি মডাল সেই ভার্বগুলো তোমাকে অবশ্যই কি করতে হবে, এটা মুখস্থ করতে হবে, তোমাকে স্মরণ রাখতে হবে, না হলে তুমি কি করতে পারবে না। এই রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের সঠিক ব্যবহারটা তুমি করতে পারছো না। কি বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, তো দেখো আমরা এক নজর পুরোতে একটু চোখ বুলিয়ে নিই যে আমাদের যে ভার্বগুলো আছে এটা কিন্তু তোমার লাইফ মোস্ট ইম্পর্টেন্ট। রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে তোমাকে অবশ্যই এটি জানতে হবে। যদি না জানো তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্বের সঠিক আনসারটা তুমি করতে পারবে না। ক্লিয়ার? তো একটু এক নজরে আমরা বলে নিই টু বি ভার্বগুলো কি আছে। আমরা যে টু বি ভার্বগুলো আছে এটা আমরা ছোট থেকে পড়ে আসছি, তাই না? am, is, are, was, were, shall be, will be, have, has been, had been, shall, আমি এখানে সংক্ষিপ্তভাবে লিখলাম shall, will have, তার মানে কি shall have been, will have been। তার মানে এগুলো হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কি ভার্ব, সেগুলো হচ্ছে টু বি ভার্ব। এখান থেকে কিন্তু যা আছে সবগুলো হচ্ছে কি টু বি ভার্ব। বুঝতে পেরেছো? তো টু বি ভার্বটা অবশ্যই তোমাদের মাথায় থাকতে হবে, অবশ্যই তোমাদের জানতে হবে। টু বি ভার্বটা নিতে হবে। তারপরে এখানে লিখো টু হ্যাভ ভার্ব। দেখো টু হ্যাভ ভার্বগুলো কি কি আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টু হ্যাভ ভার্ব আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল বি, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো আমরা পেয়েছি কি টু হ্যাভ ভার্বটা কি পেয়েছি, টু হ্যাভ ভার্বটা পেয়েছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এটা পেয়েছি, তাই তো? তো নেক্সট পরবর্তীতে আসছে কি, পরবর্তীতে আসছে আমাদের ডু ভার্ব আসছে। হ্যাঁ, তো আমাদের ডু ভার্বটা কি সেটা দেখো ডু, ডিড, ডাজ, এটার সাথে আমরা সবাই পরিচিত ডু, ডিড, ডাজ। হ্যাঁ, তো এই যে ডু, ডিড, ডাজ এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ডু ভার্ব। আবার আছে কি পরবর্তীতে আসছে মডেল এন্ড সেমি মডেল। দেখো মডেল এন্ড সেমি, আর মডেল এবং সেমি মডেলটা স্যার কি হবে দেখো আমি এখানে ইনভার্টেড তোমাদেরকে রেখেছি। দেখো সে মডেল ভার্ব যেগুলো আছে সেটা হচ্ছে কি আছে দেখো shall, should, will, would, may, might, must, need, এটা হচ্ছে প্রপার মডেল যাকে বলা হয়। আমরা সাধারণ প্রপার মডেল, বাকি যেগুলো আছে সেটা আমরা সেমি মডেল বলতে পারি। দেখো আছে used to আছে, ought to আছে, হ্যাঁ am to আছে, is to আছে, was to আছে, were to আছে, has to আছে, হ্যাঁ have to আছে, teacher আর অনেক কিছু আছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই এটাকে মাস্ট বি রিমেম্বার, আমাকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে আমাদের ভার্বগুলো কোনগুলো টু বি ভার্ব আছে, তারপর আছে কোনগুলো কি আছে টু বি ভার্ব কি আছে, যে টু বি ভার্ব, টু বি ভার্ব যেগুলো আছে am, is, are, was, are, have, has, shall, should, am, is, are, was, are, have, has, shall, have been, shall have been, will have been, এগুলো হচ্ছে কি ভার্ব, এগুলো হচ্ছে টু বি ভার্ব। তারপরে আছে টু হ্যাভ ভার্ব have, has, had, shall, will, shall have, will have। পর সেমি ভার্ব আছে টু হ্যাভ ভার্ব আছে। এই ভার্বগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই ধারণা রাখতে হবে যদি আমাদের ভার্বের সঠিক ব্যবহারটা আমরা করতে যাই। কি বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে একটা জাস্ট একটা এক্সাম্পল দেব, একটা এক্সাম্পল দিয়ে আমি আজকে ক্লাসটা তোমাদের কাছ থেকে আমি শেষ করব। তোমাদেরকে আমি যে জিনিসগুলো দেখিয়েছি ভার্বের যে বেস ফর্মগুলো আছে, ভার্বের কটা ফর্ম আছে, তিনটা নয়, এখানে আমি 6টা ফর্ম দেখিয়েছি, এটা একটু ভালো করে দেখবে। তো এগুলো দেখে হয়তো তোমরা কি করতে পারবে যে রাইট ফর্ম ভার্ব আছে, রাইট ফর্ম ভার্বের সঠিক ব্যবহারটা সেটা তোমরা করতে পারবে। দেখো
এখানে আমি লিখেছি কি রুলস 1 2 3। দেখো রুলস 1 2 3 তে আমরা কি আলোচনা করতে যাচ্ছি। রুলস 1 2 তে দেখো আমি এখানে লিখেছি মডেল ভার্ব V1। তুমি একটু জিনিস খেয়াল করে রাখো, মডেল ভার্ব V1 তে আমাদের মডেল ভার্বগুলো কি কি আছে দেখো তো। মডেল এবং সেমি মডেল ভার্বগুলো কি ছিল? shall, should, will, would, may, might, must, need, used to, ought to, am to, is to, was to, were to, has to, had to। এগুলো ছিল কি মডেল এন্ড সেমি মডেল ভার্ব। তারপরে দেখো পরবর্তী লেখা আছে মডেল বি। মডেল বি মানে মডেল অক্সিলারি ভার্ব যেটা আছে, মডেল ভার্ব যেগুলো আছে বি আছে, তারপর আছে কি V3 লিখেছি আমি, জাস্ট এটা লিখেছি। তারপর লিখেছি মডেল হ্যাভ, হ্যাভ এর পরে কি আছে V3 আছে। তো আমি একটু এটা এখানে একটু ভালো করে বুঝিয়ে দিই যে মডেল ভার্ব, যদি মডেল ভার্ব থাকে মডেল ভার্বের পরে আমরা জানি সবসময় কি থাকবে, ভার্বের বি অন হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট পরবর্তী আছে যদি মডেল ভার্বের পরে যদি কি থাকে বি থাকে, অর্থাৎ মডেল ভার্ব যদি সেন্টেন্সে মডেল ভার্ব আছে ওইখানে যদি কি রয়েছে অর্থাৎ ভার্বের আগে যদি বি থাকে তাহলে আমরা অবশ্যই মাস্ট বি শিওর রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে কি আমরা কি ব্যবহার করব, আমরা ভার্বের V3 ব্যবহার করব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে দেখো যদি সেন্টেন্স যদি কি থাকে হ্যাভ থাকে, ঠিক আছে, অর্থাৎ ওই মডেল মানে সেন্টেন্সে যদি হ্যাভ থাকে তো আমরা কি করতে পারি, তো আমরা সবসময় ভার্বের কি ব্যবহার করব, V3 ব্যবহার করব। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, তোমার উদাহরণের মাধ্যমে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো দেখো এখন দেখো আমি একটা এক্সাম্পল এখানে লিখেছি, যেমন she might have here, এখানে লেখা আছে here the name of Messi, অর্থাৎ সে কি করছিল, সে মেসির নাম শুনেছিল। মেসিকে তো তোমরা সবাই চেনো, একজন ফুটবলার। এখানে তুমি যে কোনো নাম দিতে পারো, শাহরুখ খান দিতে পারো, সালমান খান দিতে পারো, যার মন চায় তার ফেভারিট নাম সেটা দিতে পারো। দ্যাট মিন্স এখানে লেখা আছে মানে লিখেছি আমি মেসি লিখেছি। হ্যাঁ তো দেখো she might have সেখানে লিখেছি she might have here Messi। তুমি কি মেসির নাম শুনেছো? তো এখানে দেখো খেয়াল করো, তুমি দেখো এখানে কি মডেল ভার্ব আছে না নাই, প্লিজ একটু খেয়াল করো তো। এখানে কি মডেল ভার্ব আছে? সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো, এটা হচ্ছে সাবজেক্ট। দেখো এটা সাবজেক্ট কি আছে, সি আছে। সাবজেক্টের পরে কি ব্যবহৃত হয়েছে, সাবজেক্টের পরে কি ব্যবহৃত হয়েছে, মডেল ভার্ব ব্যবহৃত হয়েছে না হয় না? দেখো তো মাইট, এখানে খেয়াল করতে গেলে মাইট আছে কিনা দেখো তো, ভুলে আসো। यस এখানে কি আছে, মাইট আছে। তো সাবজেক্টের পরে কি আছে, সাবজেক্টের পরে মাইট আছে। হ্যাঁ তো সাবজেক্টের পরে মাইটের পরে কি আছে, হ্যাভ আছে। আমরা কিন্তু রুলসে পড়ে আছি মডেল ভার্বের পরে যদি কি থাকে, হ্যাভ থাকে, তাহলে ভার্বের কি হবে, সেটা V3 হবে। বুঝতে পেরেছো? তো দেখো সাবজেক্টের পরে মাইট আছে, সাবজেক্টের পরে যদি মাইট থাকে, মাইটের পরে কি থাকে, যদি হ্যাভ থাকে। দেখো এখানে আমি লেখা আছে মডেল ভার্ব আমি এখানে উল্লেখ করে, মডেল ভার্বটা এখানে আমি উল্লেখ করে দিয়েছি তোমাদেরকে। সাবজেক্ট মাইট মানে কি সাবজেক্ট সি, মাইট হচ্ছে মডেল ভার্ব। তাহলে মডেল ভার্বের পরে কি আছে, হ্যাভ আছে। তাই এখানে মডেল হ্যাভের পরে সবসময় তাহলে ভার্বটা কি হবে, V3 হবে। তাহলে এখানে আছে হিয়ার, তাহলে এখানে কি আমরা হিয়ার আছে, তাহলে আমি কি লিখতে পারি, হিয়ার লিখতে পারি, HEARD হিয়ার মানে কি শুনেছিল। কথা কি বুঝতে পেরেছো? আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। এখানে কিন্তু আমি সংক্ষিপ্তভাবে লিখেছিলাম মডেল প্লাস V1, মডেল প্লাস B প্লাস V3, মডেল প্লাস হ্যাভ প্লাস V3। তার মানে আমি তোমাদেরকে উদাহরণে বুঝিয়ে দিলাম এটা যে she might, তার মানে she সাবজেক্ট, might হচ্ছে মডেল ভার্ব, তারপরে এখানে কি আছে, হ্যাভ আছে। হ্যাভ এর পরে আমরা কি লিখেছি, V3 লিখেছি। ক্লিয়ার? ওকে থ্যাংক ইউ। তো পরবর্তীতে দেখো লেখা আছে I can easily be solved within a few seconds. I can easily be solved within few seconds. খেয়াল করো আই এখানে কি সাবজেক্ট, আমাদের এখানে কি মডেল ভার্ব আছে না নাই? দেখো তো মডেল ভার্ব কি আছে, মডেল ভার্ব আছে। কি মডেল ভার্ব? মডেল ভার্ব হচ্ছে ক্যান। কেন পড়ে আছে ইজিলি, পড়ে আছে কি আছে বি। যদি আমাদের কি লিখেছিলাম মডেল ভার্ব মানে কি আছে, বি আছে। দেখো সাবজেক্ট প্লাস বি ইজিলি, ঠিক আছে, এটা হচ্ছে কি ইজিলি থার্ড। হ্যাঁ তো লেখা আছে আই ক্যান ইজিলি বি, তো আমরা কি লিখতে পারি, সলভ। তাই এখানে আমরা V3 ফর্ম লিখব, সলভ, SOLVED, সলভ। ওকে ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? বুঝতে পারো। তো দেখো আই ক্যান ইজিলি বি সলভড উইদিন আ ফিউ সেকেন্ড। নেক্সট পরবর্তী যেটা আছে এটা একটু ভালো করে ফলো আপ করো। দেখো তো আমি তোমাদেরকে দুটো বোঝালাম, এই দুটো ক্লোজ হয়ে গেছে তোমাদের, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে কি আসে, they must following the rules of behavior. They must following rules of behavior. তো আমাদের প্রথম রুলসে কি ছিল, প্রথম রুলসে ছিল কি যে মডেল প্লাস V1। আচ্ছা দেখো এখানে সাবজেক্ট কি আছে,
ভালো করে ফলো আপ করো তো। দেখো সাবজেক্টটা কি আছে, সাবজেক্ট রয়েছে দে, তারপরে এখানে আমাদের ভার্ব ব্যবহার করা হয়েছে মাস্ট, সাবজেক্টে পরে কি ব্যবহার করেছে মাস্ট, তাহলে মাস্ট কি ভার্ব, মডেল ভার্ব, তাই তো মডেল ভার্ব। তাহলে আমরা সাবজেক্টের পরে মাস্ট ব্যবহার করছি, এর মডেল হচ্ছে সাবজেক্ট হচ্ছে মডেল ভার্ব। তাহলে মডেল ভার্বের পরে সবসময় আমরা কি লিখতে পেরেছি, সবসময় আমরা লিখেছি V1 লিখেছি, ওকে V1 লেখানো হয়েছে এখানে। তো এখানে দেখো দিয়ে মাস্ট ফলো, দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভ। তো আমাদের এখানে দের পরে কি রয়েছে, দের পরে আছে মাস্ট, এই মাস্টটা হচ্ছে কি মডেল ভার্ব। তো মডেল ভার্বের পরে সবসময় আমরা এখানে লিখেছি, মডেল ভার্বে আমি সংক্ষিপ্ত করে লিখেছিলাম মডেল ভার্ব V1, V1 মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে দেখো খেয়াল করে দেখো ফলোইং অফ, ফলোইং, তো দেখা যাচ্ছে এটা যদি আমরা প্রেজেন্ট ফর্ম করতে যাই V1 করতে যাই তাহলে কি হবে, ফলো হবে, হ্যাঁ তাহলে কি হবে, ফলো হবে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমি আশা করি তোমরা ভালো করে মোটামুটি এই ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা রাইট ফ্রম ভার্বের যে ক্লাসটা নিয়েছি সেটা আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের এই ক্লাস আজকের জন্য আমি এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ honorable teacher and my dear honorable guardians, those who are listening to my presentation, that's all.